প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দোয়া কেন দেরিতে কবুল হয় সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা অনেক সময় আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, অনেক কিছু চাই, কিন্তু অনেক সময় দেখি যে সেটা সাথে সাথে কবুল হচ্ছে না, দেরি হচ্ছে। দেরিতে হলেও অনেক সময় দেখা যায় সেটা কবুল হয়, আবার অনেক সময় দেখি যে আজ পর্যন্ত সেটা কবুল হয় নাই। তাহলে এই যে দেরি হওয়া বা কবুল না হওয়া, এর পিছনে কারণটা কি? প্রিয় দর্শক, এই কারণটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিসে উল্লেখ করে দিয়েছেন। আসুন আমরা সেই রহস্যটা উদ্ঘাটনের জন্য হাদিসটা একটু শুনি। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইথমিন ওয়ালা কাতিআতা রাহিমিন ইল্লা আতাহু আল্লাহু ইহদা সালাস। মুসলিম যখনই কোনো দোয়া করে যে দোয়ার মধ্যে কোনো পাপ নেই এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বদৌলতে তাকে তিনটা জিনিসের যে কোনো একটা দান করেন। ইম্মা আন ইউআজ্জালা লাহু দাওয়াতাহু ফিদ দুনিয়া, প্রথমটা হলো এটা যে দুনিয়ায় সে যে দোয়াটা করেছিল আল্লাহ তাআলা দ্রুত সেটা কবুল করেন। ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা সেটা তিনি আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, অর্থাৎ দুনিয়ায় দ্রুত সেটাকে কবুল করা হয় না, আখিরাতের জন্য সওয়াব হিসাবে সেটাকে সঞ্চয় করে রাখা হয়। ওয়া ইম্মা আন ইয়াদফা আনহু মিনা সুই মিথলাহা, অথবা এই দুটোর কোনোটা না হয়ে কি হয় যে সমপরিমাণ খারাপ কোনো পরিণতি তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথড্র করে নেন। তাহলে আমরা তিনটা অবস্থা পেলাম। একটা দোয়া যখন কোনো মুমিন বান্দা করে তার তিনটা অবস্থা পেলাম। একটা হলো সরাসরি সেটা কবুল হওয়া হুবহু, দ্বিতীয়টা হচ্ছে সেটা কবুল না হয়ে তার সওয়াব আখিরাতের জন্য সঞ্চয় রাখা হয়, তৃতীয় হচ্ছে এ দুটোর কোনোটাই না হয়ে দুনিয়াতে তার আরেকটা যে বিপদ আসার কথা ছিল, বালা মুসিবত, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার কারণে প্রতিহত করে দেন। প্রিয় দর্শক, তাহলে আপনারাই বলুন, দোয়া কি মিস হয়? দোয়া মিস হয় না। এই তিনটার যে কোনো একটা অর্জন নিশ্চিত, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব দোয়া থেকে আমরা কখনোই হতাশ হব না। এই জন্য হতাশ হব না যে দোয়ার সাথে সাথে কেন কবুল হলো না, কারণ প্রত্যেকটা দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো না কোনো রিওয়ার্ড, সওয়াব অথবা আমাদের চাওয়া পাওয়া তিনি আমাদেরকে প্রদান করেন। অতএব আসুন আমরা দোয়া করতে থাকি, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এবং দোয়া কবুলের সেই অর্থটাই আমরা এখন বুঝতে পারলাম, যেটা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সকল দোয়া কবুল করেন এবং সকল দোয়ার বদৌলতে তিনি যেন দুনিয়া আখিরাত সর্বত্র আমাদেরকে কল্যাণ দান করেন।